আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। পাকা আমের মিষ্টি স্বাদ আর আইসক্রিমের শীতলতা দুটো একসাথে পেতে আজ তৈরি করছি দারুণ মজার ম্যাঙ্গো আইসক্রিম। এখানে আমি পাকা আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমগুলো এরকম পাকা নেয়ার চেষ্টা করবেন। আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় পাত্র বসিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিশিয়ে নিয়েও এটা তৈরি করে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটা জাল করে নিতে হবে। এদিকে দুধটা জাল হতে থাকুক। অন্যদিকে বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি 1/3 কাপের মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দুধটা জাল করতে করতে অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন চিনি দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর দুধটা ঘন হয়ে আসবে। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। এবার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা 2 কাপ আম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে রাখা 2 কাপ দুধ। আমি এখানে 2 কাপ আমের জন্য 2 কাপ দুধ ব্যবহার করছি। আপনারা যদি কম বা বেশি আম দেন তাহলে সেভাবে দুধটা দিয়ে দিতে হবে। আর তার সাথে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা দিলে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর আমগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখেন কি সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন একটা আইসক্রিমের বক্সে আইসক্রিম জমতে দিব। এবার সম্পূর্ণটাই ঢেলে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার মতো রেখে দিব। 10 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখেন একেবারেই জমে গেছে। এবার চামচের সাহায্যে ভেঙে নিতে হবে। এখন একটা বাটিতে ঢেলে নিয়ে এভাবে ভেঙে নিতে হবে। বাটিটা ছোট হয়েছে তাই একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। থেমে থেমে বিট করতে হবে। বিট করতে করতে দেখবেন অনেকটাই ফর্ম হয়ে এসেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নামিয়ে নিতে হবে। এবার আবারও বিট করতে হবে। দেখবেন ভাবে বিট করতে করতে ফর্ম তৈরি হবে। আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আবারও আইসক্রিম বক্সে নিয়ে নিচ্ছি। তারপর ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার মতো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি উপরে কিছুটা কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দেব। এখন ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখেন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে। এবার একটা চামচের সাহায্যে আইসক্রিমটা এভাবে তুলে নিচ্ছি। আর আইসক্রিমটা একটা বাটিতে তুলে নিয়ে সার্ভ করছি। এখন উপরে কিছু আমের কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কিছু কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।